আমরা যখন চিড়িয়াখানায় যাই তখন কি দেখি? সুন্দর করে সাজানো পশু পাখির খাঁচা, মানুষের ভিড়। কিন্তু এর আড়ালেও একটা জগৎ আছে, একটা লুকানো দিক যা সাধারণ মানুষের চোখের সামনে আসে না। চলুন আজ সেই পর্দার আড়ালের জগতে একটু ঢু মারা যাক। হ্যাঁ, যা শোনা গেল একদম সত্যি। এটা কোনো বানানো গল্প নয়। জেরাল্ড ডারেলের নিজের লেখা থেকে নেওয়া এই কথাটা আমাদের একটা ধাক্কা দেয়, তাই না? চিড়িয়াখানার ভেতরের এমন এক কঠিন বাস্তবতার ছবি তুলে ধরে যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। আর এই শকিংকিন ঘটনা থেকেই কিন্তু আজকের আলোচনার মূল প্রশ্নটা উঠে আসছে। ভাবার বিষয়, তাই না? যে চিড়িয়াখানা পশুদের দেখানোর জন্য তৈরি, সেই চিড়িয়াখানাকে কেন সেই পশুদের মানুষের কাছ থেকে বাঁচাতে হয়? এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয়, তাহলে চিড়িয়াখানাকে কেবল একজন দর্শনার্থী হিসেবে দেখলে চলবে না। আমাদের দেখতে হবে ভেতর থেকে, মানে এমন একজনের চোখ দিয়ে যিনি আসলে ওখানেই থাকতেন, ওটাই ছিল যার ঘরবাড়ি। আচ্ছা, চিড়িয়াখানার গেট যখন বন্ধ হয়ে যায় তখন ভেতরে কি হয়? চলুন কর্মীদের চোখ দিয়ে একটা পুরো ২৪ ঘন্টার রুটিন ফলো করা যাক। দেখা যাক দিনটা কিভাবে কাটে ওদের। এই টাইমলাইনটা একটু খেয়াল করলে দেখা যাবে চিড়িয়াখানার দিনটা দুটো একদম আলাদা ভাগে বিভক্ত। ভোরের দিকে যখন চারদিক শান্ত, পাখির ডাকে দিন শুরু হচ্ছে, কর্মীরা আসছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা শব্দ, একটা গোছানো পরিবেশ। আর ঠিক সকাল ১০টায় গেট খোলার সাথে সাথে পুরো ছবিটাই পাল্টে যায়। মানুষের কোলাহল, আর তারপর থেকেই শুরু হয় এক অন্যরকম ব্যস্ততা। এই যে পার্থক্যটা, এটাই আসল। সকালটা হলো পশুদের আর তাদের তত্ত্বাবধায়কদের একটা রুটিন মাফিক গোছানো জগৎ। কিন্তু দুপুর গড়ানোর সাথে সাথেই কর্মীদের একটা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকতে হয়। কেন? কারণ কিছু মানুষের অদ্ভুত, বলতে গেলে অসভ্য আচরণের থেকে পশুদের বাঁচাতে হয়। নিশ্চিত করতে হয় কেউ যেন ঘুমন্ত প্রাণীকে কাঠি দিয়ে খোঁচা না দেয় বা পাথর ছুঁড়ে না মারে। তো এতক্ষণ ধরে যার কথা বলছি, যিনি এই সব কিছু এত কাছ থেকে দেখেছেন আর লিখেছেন, তিনি কে? তিনি কিন্তু শুধু একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন বিপ্লবী যার একটা বিশেষ মিশন ছিল। এই মানুষটি হলেন জেরাল্ড ড্যারেল, প্রকৃতিবিদ, লেখক, চিড়িয়াখানার রক্ষক, সংরক্ষণবাদী। কি ছিলেন না তিনি? ভারতে জন্ম, শৈশব কেটেছে গ্রিসের করফু দ্বীপে। আর সেই ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি তার ছিল অদ্ভুত এক টান। বন্যপ্রাণী ছিল তার জীবন। এই কথাটা থেকেই বোঝা যায় করফুর সেই দিনগুলো তার জীবনে কতটা গভীর প্রভাব ফেলেছিল। প্রকৃতির সাথে সেই নিবিড় সম্পর্কটাই তার সারা জীবনের দর্শন তৈরি করে দিয়েছিল। একদিকে বন্য প্রাণীর প্রতি গভীর ভালোবাসা, আর অন্যদিকে মানুষের নিষ্ঠুরতা। এই দুটো জিনিস কাছ থেকে দেখে ড্যারেলের মনে একটা নতুন ধারণা জন্মায়। চিড়িয়াখানা আসলে কেমন হওয়া উচিত তা নিয়ে তিনি নতুন করে ভাবতে শুরু করেন। আর এখানেই আসল পরিবর্তনটা আসে। তখনকার চিড়িয়াখানাগুলো ছিল মূলত মানুষের বিনোদনের জায়গা, কিন্তু ডারেলের ভাবনা ছিল একদম আলাদা। তিনি চিড়িয়াখানাকে দেখতে চেয়েছিলেন একটা বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসাবে, যেখানে গবেষণা হবে আর বিপন্ন প্রাণীদের বন্দি দশায় প্রজনন ঘটিয়ে তাদের বাঁচিয়ে রাখা হবে। তার এই ধারণারই একটা দারুণ নাম ছিল দ্য স্টেশনারি আর্ক, বা স্থির জাহাজ। মানে চিড়িয়াখানা হবে বিপন্ন প্রাণীদের জন্য একটা নিরাপদ আশ্রয়, একটা লাইফবোটের মতো, যেখানে তারা বিলুপ্তির হাত থেকে বাঁচতে পারবে। এই নামে তার একটা বিখ্যাত বইও আছে। কিন্তু এই স্বপ্ন সত্যি করার পথটা মোটেও সহজ ছিল না। ভাবুন একবার, মাই ফ্যামিলি অ্যান্ড আদার অ্যানিমেলসের মতো বেস্টসেলিং বই লিখে তিনি টাকা জোগাড় করছেন এক্সপেডিশনসের জন্য। আবার চিড়িয়াখানা জায়গার জন্য আবেদন করলে সরকারি কাউন্সিলগুলো তাকে ফিরিয়ে দিচ্ছে। কিন্তু তিনি দমে যাননি। শেষ পর্যন্ত ১৯৫৮ সালে জার্সি দ্বীপে একটা জায়গা লিজ নিলেন এবং ১৯৫৯ সালে খুলে ফেললেন তার স্বপ্নের জার্সি চিড়িয়াখানা। এবার চলুন দেখি ডারেলের এই কাজটার প্রভাব কতটা সুদূর প্রসারী ছিল। তার এই ভাবনাটা কিন্তু শুধু তার নিজের চিড়িয়াখানার মধ্যেই আটকে থাকেনি। শুধু সংখ্যাটার দিকে একবার তাকানো যাক, হাজার হাজার। ডারেলের তৈরি করা একাডেমি থেকে হাজার হাজার কনজারভেশনিস্ট ট্রেনিং নিয়ে বেরিয়েছেন, আর তারাই আজ বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার কাজে নেতৃত্ব দিচ্ছেন। মজার ব্যাপার হলো, এদের মধ্যে অনেকেই এমন সব প্রতিষ্ঠানে কাজ করছেন যারা একসময় ডারেলের পদ্ধতির ঘোর বিরোধী ছিল। এক কথায় তার প্রভাব ছিল অংশনান। তিনি শুধু আধুনিক চিড়িয়াখানার উদ্দেশ্যটাই বদলে দেননি, বন্দি দশায় প্রজননকে একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কৌশল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তার লেখা লক্ষ লক্ষ মানুষকে প্রকৃতি নিয়ে ভাবতে শিখিয়েছে। তিনি সত্যি একজন পথপ্রদর্শক ছিলেন। ড্যারেলের স্মৃতিফলকে এই উক্তিটি খোদাই করা আছে। কথাটা একবার ভাবলে কেমন লাগে, তাই না? একটা প্রজাতি একবার হারিয়ে গেলে তার কোনো দিনও ফিরে আসবে না। বিলুপ্তির এই চরম সত্যটাকেই যেন মনে করিয়ে দেয় এই লাইনগুলো।
আর এই আলোচনার শেষে একটা প্রশ্নই থেকে যায়, ডারেলের দেখানো পথে আজ আমরা কোথায় দাঁড়িয়ে? এই একবিংশ শতাব্দীতে একটা চিড়িয়াখানার আসল ভূমিকা ঠিক কী হওয়া উচিত, এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেছে।